হরে কৃষ্ণ এভরিওয়ান। আজ আমি রান্না করব ভুট্টার সবজি। তো ভুট্টার সবজি রান্না করার জন্য প্রথমে ভুট্টা এবং আলুগুলোকে এইভাবে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এগুলোকে প্রেসার কুকারে দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। তো প্রেসার কুকারে দিয়ে মোটামুটি তোমরা ৪-৫টা মতো সিটি দিতে পারো। তো দিয়ে তারপরে সেদ্ধ করে এরকম জলটা ঝরিয়ে নিয়ে কড়াইতে সামান্য একটু সরষের তেল দিয়ে তাতে আমি জিরে, লঙ্কা ফোড়ন দিলাম এবং তারপর আমি তাতে টমেটো, কাঁচা লঙ্কা এবং একটু চই ঝাল ফোড়ন দিলাম। তো তোমাদের ওখানে কে, কে চই ঝাল রান্নাতে ব্যবহার করো আমাকে অবশ্যই জানিও। এবং তারপর আমি হালকা একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপরে আলু এবং ভুট্টাগুলো সব একসাথে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য আমি একটু করে নুন, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমরা গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি কষাচ্ছিলাম। তো এরপরে একটু, একটু করে জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাগুলো ভালো করে এর সাথে মিশে যায় এবং আলুগুলোও ভালো করে গলে যায়। তারপরে একটু পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম যাতে এর কালারটা খুব সুন্দর করে আসে। তারপরে আমি অল্প, অল্প করে জল দিচ্ছিলাম আর কষাচ্ছিলাম। তো এখানে আমার পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে। তাই আমি একটু বেশি করে জল দিয়ে সবজিটাকে ঢেকে রেখে দিলাম। তারপরে এটাকে আমি ততক্ষণ ফোটাবো যতক্ষণ না পর্যন্ত আলুগুলো এবং ভুট্টাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ভুট্টাগুলো একটু মানে শক্ত থেকে যায়। কারণ এর থেকে ভালো যে সুইট কর্ন যেগুলো পাওয়া যায়, সুইট কর্নগুলো খেতে কিন্তু ভুট্টার থেকে বেশি টেস্ট হয়। কিন্তু এখন আমার কাছে যেহেতু আজকে ভুট্টাই ছিল, তো আমি আজকে ভুট্টাই রান্না করলাম। আ অ্যাকচুয়ালি সত্যি বলতে গেলে আমি কিন্তু ভুট্টা অতটা ভালো খাই না। ঠিক আছে? এটা আমার বাড়িতে আমার ঠাকুমা আমার থেকে বেশি ভালো খায়। তার জন্য ভুট্টাটা আজকে রান্না করলাম। তো দেখো এই যে ভুট্টাটা রান্না হয়ে গেছে, তো কালারটা কেমন লাগছে আমাকে জানিও। আর তার সাথে আমি ভেন্ডি ভাজা এবং ভাত রান্না করেছিলাম। তো আজকের রেসিপি এগুলোই ছিল। ও হ্যাঁ, আর এখানে আমি কুমড়ো সেদ্ধও দিয়েছিলাম যেটা আমি দেখাতে ভুলে গেছি। তো ভগবানের জন্য কিন্তু সমস্ত কিছু থালায় গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি ঠাকুরঘরে। তো এই যে আমি থালা রেখে দিলাম। আর আজকে তোমরা দেখো ভগবানকে কেমন করে ঠাকুমা সাজিয়েছে। তো আজকাল গাছে অনেক ফুল ফুটছে।